নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আপনারা আমার পুরো ভিডিওগুলো দেখলে তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। দেখতে থাকুন, সাথে থাকুন। নমস্কার, শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন বন্ধুরা, মা আজকে কি সুন্দর সেজেছে। দেখুন, ব্লু ব্লু সব দারুণ সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন আমার সাজটা কেমন হয়েছে। এই দেখুন, বন্ধুরা দেখুন, মা আর আমি মার দোয়েল দেখুন। এখন আমরা উপস্থিত হয়েছি ইছাপুর সংঘমিত্র ক্লাব, ইছাপুর সংঘমিত্র ক্লাবে। ভীষণ সুন্দর ইছাপুর সংঘমিত্র ক্লাব আমরা এখন দেখছি। এই স্থানটি একদম ইছাপুর জল ট্যাঙ্কের মোড়ে। অসাধারণ সুন্দর ইছাপুর সংঘমিত্র ক্লাবের ভেতরে ঢুকে পড়লাম। এখানকার মাতৃ প্রতিমা দর্শন করছি। বন্ধুরা, এই স্থানের ভিডিওটি আমার অনিচ্ছাকৃত ভুলবশত চলে এসছে। এইটি কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারিতে প্রবেশের মণ্ডপে প্রবেশের পরের চিত্র। ঠিক আছে বন্ধুরা, দয়া করে আমার এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দেবেন। আমি একা মানুষ, পুরোটা ভিডিও করি, এডিট করি, তাই জন্য আশা করি আমার দর্শক বন্ধুরা আমার পাশে থাকবেন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন বন্ধুরা, স্বামীজি স্পোর্টিং ক্লাব, স্বামীজি স্পোর্টিং ক্লাবে যাওয়ার পথে দুধারে প্রচুর মেলা বসেছে, প্রচুর খাবারের দোকান বসেছে। এই খাবারের দোকান থেকে আমরা রাত্রের এগ রোল, মোমো, চাউমিন নিয়ে এলাম বাড়িতে খাবো বলে। ওখানে দাঁড়িয়ে তো খাওয়া যাচ্ছিল না, কেননা একে তো অনেক রাত, তার ওপরে টোটো পেয়ে বাড়ি ফেরার ব্যাপার। চারদিক আলো ঝলমল করছে। দেখুন, প্রচুর খাবারের স্টল। এই স্থানটি একদম হাওড়া নতুন রাস্তার মুখে, হাওড়া নতুন রাস্তার মুখে স্বামীজি স্পোর্টিং ক্লাব, স্বামীজি স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি। ভীষণ সুন্দর স্বামীজি স্পোর্টিং ক্লাব আমরা এখন দেখছি। হাওড়ার স্বামীজি স্পোর্টিং ক্লাব দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা। ভেতরে ঢুকে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। দেখুন, এখানেও খড়ের ওপর হরিণ রাখা, খড়ের হরিণ তৈরি করে রাখা। বন্ধুরা, প্রবেশ করে ফেললাম, ঢুকে পড়লাম স্বামীজি স্পোর্টিং ক্লাবে। হাওড়ার নতুন রাস্তার স্বামীজি স্পোর্টিং ক্লাবে আমরা উপস্থিত হলাম।
স্বামীজি স্পোর্টিং ক্লাবের অসাধারণ সুন্দর দুর্গাপুজো মণ্ডপ আমরা দর্শন করছি, অসাধারণ সুন্দর দুর্গা প্রতিমা আমরা দর্শন করছি, সাথে দর্শন করছি কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরকে এবং দর্শন করছি মা দেবী দুর্গাকে। জয় মা। আসুন বন্ধুরা, আমরা দেবী দুর্গাকে দর্শন করি। জয় মা। বন্ধুরা, দেখছি হাওড়ার রামরাজাতলার ভট্টাচার্যপাড়া অঞ্চলের বিখ্যাত দুর্গা প্রতিমাকে। আসুন আমরা মা দুর্গাকে দর্শন করি। হাওড়ার ভট্টাচার্যপাড়া অঞ্চলের বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেল, দুর্গাপুজোর মণ্ডপ, দুর্গা প্রতিমাকে আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, এখন আমরা দর্শন করছি ঢালাসন বারোয়ারি। হাওড়ার রামরাজাতলার ঢালাসন বারোয়ারি ক্লাবের দুর্গা পুজো, দুর্গা প্রতিমা, মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি। এই যে বন্ধুরা, ঢালাসন বারোয়ারি ক্লাবের দুর্গা পুজো আমরা এখন দর্শন করছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন, সাথে থাকুন। পুরো ভিডিওটা দেখলে সত্যি মনে হবে আপনারা ঘরে বসে সেই স্থানে উপস্থিত রয়েছেন। আমরা এখন উপস্থিত হয়েছি হাওড়ার শিবাজি সংঘের মাঠে। হাওড়ার শিবাজি সংঘের মাঠে আমরা উপস্থিত হয়েছি, দুর্গাপুজো প্যান্ডেল পরিক্রমা করছি। হাওড়ার শিবাজি সংঘের দুর্গাপুজো মণ্ডপ আমরা এখন দর্শন করছি। বিশাল বড় জমিদার বাড়ির আদলে এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। দেখুন বন্ধুরা, বিশাল বড় কাঁসর ঘণ্টা, বিশাল বড় জমিদার বাড়ির মতন বৈঠকখানা, বড় বড় গম্বুজ, খিলান। এক কথায় এই মণ্ডপে প্রবেশ করে মনে হচ্ছে যে আমরা কোনো জমিদার বাড়িতে ঢুকে পড়েছি। অসাধারণ সুন্দর এই মণ্ডপ, মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি। হাওড়ার বিখ্যাত শিবাজি সংঘের দুর্গাপুজোর মণ্ডপ, মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি। আমার মনে হয় এখানে বেশি কথা না বলে আমাদের মন প্রাণ দিয়ে মাকে দর্শন করা উচিত। আমরা এখন দেখছি কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে।
তারপর দর্শন করছি গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরকে, এবং এখন দর্শন করছি মা দুর্গাকে। মা দুর্গাকে আমরা দর্শন করছি। দেখুন মাথার ওপর বিশাল বড় ঝাড়বাতি রয়েছে। এই শিবাজি সঙ্গের মাঠে পূজার সময় বিরাট বড় মেলা হয়। সেই মেলায় আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড়, তার মধ্যে বৃষ্টি। যেটুকু পেরেছি বন্ধুরা সবই আপনাদের আশীর্বাদে আমি ভিডিওটা করেছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। আমরা সপরিবারে পুজো পরিক্রমায় বেরিয়েছিলাম। দেখুন বন্ধুরা, দোয়েল, আমি, মা, বাবা, ভাই সবাই মিলে আমরা দুর্গা পুজো পরিক্রমা 2025 করছি। হাওড়ার ইছাপুর কামারডাঙ্গা অঞ্চলের দুর্গা মণ্ডপ দিয়ে শুরু করলাম বন্ধুরা। বন্ধুরা দেখুন মেলা শিবাজি সঙ্গের মাঠেই বসেছে এই মেলা। বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি ইছাপুর মিলন সংঘে। এবছরের বিষয় ভাবনা বরণে উমাবরণ। উপস্থিত হয়েছি ইছাপুর মিলন সংঘে। দেখুন বন্ধুরা ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করলাম। এখানে কুলো, হাত পাখা, স্বস্তিক ঘট, মঙ্গল চিহ্ন, লক্ষ্মী পেঁচা এই সমস্ত কিছু দিয়ে গ্রাম বাংলার শুভ মাঙ্গলিক চিহ্ন দেখুন সমস্ত দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের গায়ে আমরা সুন্দর সুন্দর পটচিত্র চিত্রিত দেখতে পাচ্ছি। মাথার ওপর দারুণ সুন্দর কারুকাজ। আমরা এখন দর্শন করছি মাতৃ প্রতিমা। চলে এলাম পরবর্তী মণ্ডপে। দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর এই পূজা মণ্ডপটি ইছাপুর শিয়ালডাঙ্গা এপিজি মেমোরিয়াল
এপিজি মেমোরিয়াল, ইছাপুর শিয়ালডাঙ্গা অঞ্চলের এপিজি মেমোরিয়ালের মাতৃ প্রতিমা প্যান্ডেল আমরা এখন দর্শন করছি। বিরাট বড় শিবলিঙ্গ সামনে, দেখুন বন্ধুরা, বিরাট বড় শিবলিঙ্গ। ভিডিওয় গলা দিচ্ছি, পরে ভিডিওয় গলা দিচ্ছি। বন্ধুরা, ঢুকে পড়লাম অসাধারণ সুন্দর এই পূজা মণ্ডপে। দেখুন, বিরাট বড় মঙ্গল ঘট, স্বস্তিক চিহ্ন, এই মঙ্গল ঘট, স্বস্তিক ঘটের মধ্যেই আমরা দেবী দুর্গাকে এবং তার সাথে গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং দেবী দুর্গাকে দর্শন করছি। দেখুন বন্ধুরা, আমরা এখন দর্শন করছি ইছাপুর শিয়ালডাঙ্গা এপিজি মেমোরিয়ালের অপূর্ব সুন্দর দুর্গা পুজোর মণ্ডপ, দুর্গা প্রতিমা, অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, মা আপনাদের সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। মা কি সুন্দর সেজেছে দেখুন, কিন্তু যেহেতু চারদিকে সাউন্ডের কারণে বা আমাদের বাড়ির পাশেও প্রচণ্ড সাউন্ড আসছিল বলে এই মায়ের ভয়েসটা বন্ধ করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম, তাও সাউন্ডের মধ্যে কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো যেটা বলছিলাম, অপূর্ব সুন্দর এই শিব মন্দির, অপূর্ব সুন্দর শিবলিঙ্গ আমরা এখন দর্শন করছি। এছাড়া আমরা পুরো ফ্যামিলির ফটো আমরা দেখছি। দেখুন বন্ধুরা, মণ্ডপসজ্জা অসাধারণ সুন্দর, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম। ভীষণ সুন্দর, ভালো লাগলো। জয় মা। বন্ধুরা, চলে এলাম পরবর্তী প্যান্ডেলে। এই পূজা মণ্ডপটি হলো, এখানেও তার আগে বলিনি, এখানেও আমরা শিবলিঙ্গ দর্শন করতে পাচ্ছি। এই পূজা মণ্ডপটি হলো হাওড়ার ইছাপুর ইস্ট ইন্ডিয়ান রক লাইন্স অ্যাসোসিয়েশনের বিখ্যাত দুর্গা পূজার মণ্ডপ আমরা এখন দর্শন করছি কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং দেবী দুর্গাকে। জয় মা। বন্ধুরা, উপস্থিত হলাম কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপে। দেখুন, আমরা এখন উপস্থিত হয়েছি ইছাপুর কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপে। এবছরের বিষয় ভাবনা চতুষ্কোণ। ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি। দেখুন বন্ধুরা, বিষয় ভাবনা চতুষ্কোণ। পুরো বিষয়টা আপনারা পজ করে জুম করে দেখে নিতে পারেন।
বন্ধুরা, আমরা এখন প্রবেশ করলাম ইছাপুর কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপে। প্রত্যেক বছরের ন্যায় কামারডাঙ্গা দুর্গাপুজো মণ্ডপ পরিক্রমায় দুর্গাপুজোর মণ্ডপে অসাধারণ সুন্দর চমক, অসাধারণ সুন্দর শিল্প সৃষ্টি, ভীষণ সুন্দর চিন্তা ভাবনা। এবছরের থিম, এবছরের বিষয় ভাবনা চতুষ্কোণ। দেখুন বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলে নিই যে সব মণ্ডপে, পূজা মণ্ডপে এত জোরে জোরে মিউজিক সাউন্ড হচ্ছিল, যে জন্য আমি একবার প্রচেষ্টা করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করা যাচ্ছিল না ইউটিউবে। তাই জন্য আমি অরিজিনাল সাউন্ড, মানে মিউজিকের সাউন্ডটা বন্ধ করে, অরিজিনাল মণ্ডপের মিউজিকের সাউন্ডটা বন্ধ করে আমার ভয়েস ওভার দিলাম। আশা করি বন্ধুরা এই অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করেছি পুরো ভিডিওটা আপনাদের কাছে আকর্ষণীয় করে তোলার। আপনারা দয়া করে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখলে মনে হবে ঘরে বসে আপনারা সেই পূজা মণ্ডপে উপস্থিত হচ্ছেন। আমরা এখন দর্শন করছি ইছাপুর কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপ। এখানে দেখুন, একদিকে রয়েছেন কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, এবং অন্যদিকে রয়েছেন গণেশ ঠাকুর, এবং আমরা দর্শন করছি মা দুর্গাকে। জয় মা দুর্গা। বন্ধুরা, এটা কামারডাঙ্গা দুর্গা মণ্ডপের পেছনেই পুকুরটি। এখন আমরা বিশিষ্ট শিল্পীদের, বিশিষ্ট উদ্যোক্তাদের, সম্মানীয় উদ্যোক্তাদের চিত্র, দেওয়ালগাত্রে অঙ্কিত সেই চিত্র আমরা দর্শন করছি।